হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখব। এই ধরনের অঙ্কগুলো দেখে সলভ করা যায়। অঙ্ক স্টার্ট করার আগে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের জেনে রাখা দরকার। প্রথমটা যেটা গত ক্লাসে বলেছিলাম যে এ পূর্ণ বিএসসি যদি এমন সংখ্যা থাকে সেটাকে আমরা এ প্লাস বি বাই সি এই আকারে লিখতে পারি। তোমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মনে করো 2 পূর্ণ 1/5, এটাকে তোমরা 2 × 1/5 মনে করো, কিন্তু এমন কিন্তু নয়। কারণ মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়, এই দুটো গুণ করতে হয়, 5 2 10, তার সঙ্গে এটা যোগ করতে হয় 11/5, আর গুণ করলে কত হয় দেখো 2 × 1/5 মানে 2/5 হচ্ছে, তো এটা তো হবে না। ঠিক আছে, তো মিশ্র ভগ্নাংশকে তোমরা এভাবে ভাঙতে পারো। আর 2 নম্বর কনসেপ্ট যেটা তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে মনে করো এ প্লাস বি একটা সংখ্যা রয়েছে, সেটাকে সি দিয়ে গুণ করছো, তো এটাকে কিভাবে লেখা যায়, এ সি প্লাস বিসি, সি দিয়ে দুজনকেই গুণ করছো। 2 নম্বর কনসেপ্টটা ভালোভাবে দেখে নাও, কারণ যখন অ্যাপ্লাই করবো তখন আবার গুলিয়ে ফেলো না। আর 3 নম্বর যেটা বলবো সেটা অলরেডি একটা ক্লাস করানো আছে, কোনো সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করবে। ওখানে আমি বলেছিলাম যে 99 জাতীয় সংখ্যাগুলোর বর্গ কিভাবে বার করবে। 99-এর বর্গ মানে কি, 99 × 99। যারা ক্লাসটি দেখেছিলে একটু মনে করে দেখো, প্রথম আমি কি বলেছিলাম, 99 থেকে 1 বিয়োগ করবে, তাহলে কত হবে 98। এবার দেখো 98-এর সঙ্গে কত যোগ করলে 99 হবে, 1। যেহেতু এখানে 4টে সংখ্যা হয় সেজন্য আমরা 01 লিখব। 999টা তোমরা জেনে রাখো, একটু পরে কাজে লাগবে। দুটো 999-এর গুণফল, তার মানে 999-এর স্কোয়ার। প্রথমে কি বললাম যে এখান থেকে 1 বিয়োগ করতে হবে, কত হবে 998। 998-এর সঙ্গে কত যোগ করলে 999 হয়, 1, কিন্তু এখানে 6টা সংখ্যা হয় সেজন্য 001। তো আশা করছি এই 3টে কনসেপ্ট তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। এবার এই অঙ্কটা দেখো, 99 পূর্ণ 95 99, এটা আছে, এটাকে তুমি প্লাস আকারে লিখলে। এবার দেখো 99 দিয়ে গুণ করছো, আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি তাহলে সুবিধা হবে। তো প্রথমে 99কে 99 দিয়ে গুণ যাবে, সেটা কত হয় 9801 প্লাস, এবার দেখো 95 99-এর সঙ্গে আবার 99 গুণ, এটা হলে কি হবে, দুটো 99 কেটে যাবে, পরে কত থাকবে 95। এবার দেখো শেষের দুটো সংখ্যা দেখো 01 আর 95 মানে 96, 4টে অপশন লক্ষ্য করো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না, এখানে এই যে দুটো কনসেপ্ট বললাম এই দুটো একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে আমি কি করলাম, 99 প্লাস 95/99 এটা ভেঙে নিয়েছি, তারপর সেটাকে কি করেছি 99 দিয়ে গুণ। এবার 2 নম্বর কনসেপ্টটা দেখো, যখন মাঝখানে প্লাস আছে এমন একটা সংখ্যার সঙ্গে 99 গুণ করছো, তো 99-কে একবার প্রথম সংখ্যা দিয়ে প্লাস হয়ে 99-কে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ যাবে, এই 2 নম্বর কনসেপ্ট। এবার প্রথম সংখ্যা কি, দুটো 99 মানে 99-এর বর্গ, যেটা তোমরা এখানে দেখতে পেলে কত 9801, আর 99-এর সঙ্গে 95/99 যদি গুণ করো, দুটো 99 কেটে যাবে, পরে কত থাকবে 95। তাহলে 95-এর সঙ্গে 01 যোগ করলে শেষে দেখো 96 আছে, অপশন ডি সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো, এখানে প্লাস মনে করলে দুটো 99-এর গুণফল 9801, এবার এই দুটো গুণ করলে কত হয় 99 কেটে যাবে, তাহলে দেখো 9801 আর নিচে 98, কত হচ্ছে 9899, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে দেখো দুটো 9 আর এখানে 3টে 9 আছে, তো এর গুণটা দেখে নাও। তোমরা কি জেনেছিলে, 99-এর স্কোয়ার কত 9801, 999-এর স্কোয়ার 998001, আর এখানে কি দেখলে 99 × 999। যখন এমন গুণফল থাকবে প্রথমে ছোট সংখ্যাটা ধরবে। তাহলে প্রথম কাজটা কি, 99 থেকে 1 বিয়োগ করা, এই আগের মতোই, কত হবে 98। এরপরে দেখো 98-এর সঙ্গে কত যোগ করলে 999 হয়, অবশ্যই 901 হবে, বা তোমরা 999-কে 98 দিয়ে বিয়োগ করেও এই মানটা বার করতে পারো। আগের প্রসেস, এই দুটো যদি বুঝে থাকো এটাও বুঝে নেবে।
তাহলে প্রথম মানটা কত হলো 98901, আর দ্বিতীয় মানটা দেখো 99 কেটে যাবে, 98 পড়ে রইল। এবার দেখো 98999, অপশন বি হবে সঠিক উত্তর। প্রথমে দেখো 3টে 9-এর গুণফল কত 998001, এর পরের সংখ্যাটা কত হবে 99, 999 কেটে যাবে, 995 পড়ে রইবে। তো এখানে লিখলে শেষে 96 আছে, একটাই অপশন, অপশন বি। এভাবে লাস্ট 2 ডিজিট তোমরা চেক করো, অ্যান্সার করতে পারো। বা এই লাস্ট 1 ডিজিটটা দেখো 5 একে 6 হচ্ছে, 4টে অপশনের মধ্যে একটাই শেষে 6 আছে। বিসিএস মেন্সের প্রশ্ন দেখেই অ্যান্সার করা যেত কয়েক সেকেন্ডে। প্রথমে দেখো 3টে 9-এর গুণফল কত 998001, আর পরে কত আছেন 999 কেটে যাবে, পরে কত রইবে 998, শেষে কত আছে 9। দুটো অপশন দেখো শেষে 9 আছে, তার মানে পরের সংখ্যাটা দেখো আবার একটা 9, অপশন এ কেটে গেল, সঠিক উত্তর অপশন সি। এটাও পাতি অঙ্ক। প্রথমে 999 সঙ্গে 7-এর গুণফল, গত ক্লাসটা যদি দেখে থাকো এটা দেখে অ্যান্সার করতে পারবে। তার মানে 7000 থেকে 7 বিয়োগ, তাহলে কত হলো 6993। তাহলে অঙ্কটাকে সাজিয়ে লিখছি, একটু ভালোভাবে দেখো। 6993 হলো প্লাস 6993 আর নিচে 1000, এটাই তো আছে। এখানে দেখো প্লাস করলাম, এটাকে ব্র্যাকেটে মনে করো। একবার 7-এর সঙ্গে 999-এর গুণ, সেটা কত হলো 6993। তারপর এই যে ভগ্নাংশটা আছে এর সঙ্গে 7-এর গুণ, এটা হলো এটা। এবার 1000-এর সঙ্গে দেখো 6993 তুমি ভাগ করছো, তো এখানে একটা 6 চলে আসবে কমন, প্লাস হয়ে এই 6টা কেটে দিলাম। তাহলে 6993-এর সঙ্গে 6 যোগ করো, 6999 প্লাস 993/1000, 993/1000 একটাই অপশান আছে, এটা হবে সঠিক উত্তর। এটা খুব ভালো অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে কত আছে 1-এর 5, এটা রেখে দিলে। এরপর কি দেখছো 999 এখানে প্লাস দিলাম, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম। তাহলে একবার 99-এর সঙ্গে 999 গুণ হবে কত 98 901, একটু আগেই দেখলে তোমরা, প্লাস এরপর দেখো এই ভগ্নাংশটার সঙ্গে 9 গুণ। অলওয়েজ মনে রাখবে 99-এর কোনো একটা গুণিতক এই নিচে থাকবেই। যেহেতু 5 আছে তোমরা 5 দিয়ে গুণ করে দেখো, 5 9 45, 5 9 45 সারে 49, ডাইরেক্ট 5 দিয়ে কাটছে। তাহলে এটা কত হচ্ছে 494/5। এবার দেখো বাম দিকে 1-এর 5, ডান দিকে 494/5, এই দুটো মিলে কত হয় 495/5। একটু আগে দিলে 99-কে 5 দিয়ে গুণ করলে তবেই 495 হয়, তাহলে এটার মান হবে 99। এই 99টা এখানে বসিয়ে দিলে, 1-এর সঙ্গে 99 যোগ করলে শেষে দুটো শূন্য আছে, 4টে অপশন দেখো, অপশন ডি সঠিক উত্তর। যেহেতু শেষে দুটো শূন্য আর দেখলাম না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য কিন্তু এত কিছু লিখলাম। প্রশ্নটা আমি কিভাবে করতাম দেখো, 99 999 গুণফল কত 98901। এরপর দেখো 99 আর এটা 5-এ কাটলাম, বাম দিকে 1-এর 5, ডান দিকে 494/5, এই দুটো যোগ করলে কত হয় 495/5, তার মানে সেটা হচ্ছে 99। এটাকে যোগ করলে দেখবো শেষে দুটো শূন্য আসছে, 4টে অপশন দেখতাম, অপশন ডি সঠিক উত্তর। আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো এটাও তোমরা করতে পারবে, নিজেরা করার চেষ্টা করো। অঙ্কটা দেখা মাত্র উত্তর করতে পারলে কিনা সেটা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে আমরা সিম্পলিফিকেশনে আরও একটি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।